সাদা স্রাব কি অজু ভাঙে? জি না, সাদা স্রাব অজু ভাঙে না। ছোটবেলায় ছেলে মেয়েদের আকিকা করিনি, 7 দিনের পরে আকিকা হবে না, আগে হবে না পরে হবে না। বিয়ের সময় যদি মেয়ে কবুল না বলে তাহলে সে বিয়ে ইসলাম সম্মত কি? মেয়ের কবুল বলাটাই না যায়, মেয়ের কাছে কবুল করাতে যেতে হবে না, ওটাই জরুরি ভাবে ছেড়ে দিতে হবে। কবুল ওর বাপ করাবে, মেয়ের বাপ। বিশেষ কোনো রোগের কারণে জরায়ুর নাড়ি কেটে ফেলা যাবে কি? সেটা চিকিৎসকের ব্যাপার, কেটে ফেলতে পারে, নিতেও পারে। অনেক সালাফি আলেম বলেন বুকে হাত বাঁধার হাদিস জয়ীফ না, বুকে হাত বাঁধারই হাদিস সহিহ, নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ। আমি দাড়ি রাখতে চাই কিন্তু স্ত্রীর নিষেধ। নোংরা কথা বলো কেন? আমাদের গ্রামে মহিলারা ঈদের সালাত বাড়িতে জামাতে পড়িয়ে খুতবা দেয়। জি না, মেয়েদেরকে ঈদের মাঠে যেতে হবে, জরুরি, বাধ্য। জুমা মসজিদে মহিলারা ঈদের সালাত আদায় করবে, এটা বিদআত। এরকম প্রথা রাসূলের যুগে ছিল না। রব্বানা লাকাল হামদ জোরে পড়া যাবে কি? যায়, তবে ধীরে পড়া উত্তম। বেকায়দায় পড়ে সুদখোরের বাড়ি দাওয়াত খাওয়া যাবে কি? নিরুপায় হয়ে খাবেন, স্বইচ্ছায় নয়। অজু শেষে ঘাড় মাসা করা বিদআত। অনেকেই বলে আপনি আগে যুব সংঘ দলে ছিলেন, ভুল বলেছে, তওবা করতে হবে। পরহেজগার হওয়ার জন্য কি কি আমল করব? 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, হালাল রুজি খান, আর দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না। ওখানে আর একজনের বদনাম হচ্ছে, পরকাল হারাবে। আড্ডা পিটবেন না। দল বেঁধে কবরস্থানে যাওয়া, জিয়ারত করা বিদআত। একাই যাবে, এই চলো। সালাতুত তাসবিহ পড়া যাবে কি? হাদিস সহিহ নয়। তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলার জবাবে সুবহান রাব্বিয়াল আলা সবাই জোরে বলবে, জিনা চুপে চুপে। সূরা 3 এর শেষে বালাওয়ালা যে বলা যাবে না, সূরা 3 এর উত্তর দেওয়া যাবে না, সূরা আলার যাবে, সূরা গাসিয়ার যাবে। অনেকে বলে দাড়ি রাখা তেমন গুরুত্ব নেই, কিছু বলুন। দাড়ি রাখা জরুরি, ফরজ, গুরুত্ব নেই কথা বললে কাবিরা গুনাহ হবে। জর্দা, গুল, বিড়ি, সিগারেট খেলে 40 দিন সালাত কবুল হবে না, এটাই ঠিক, এই কথাই ঠিক। মহিলাদের কাফনের কাপড় 5টি কি? জি না, 3টি। 5টির হাদিস ঠিক নেই। দলিলবিহীন জায়গায় মসজিদ স্থাপন করা যাবে কি? দলিলবিহীন মানে যে কোনো জায়গায় মসজিদ নির্মাণ করা যায়, তবে ওয়াকফ না হলে ওই মসজিদ বন্ধ করতে হবে, ওয়াকফ করার জন্য বলতে হবে। সরকারি জমিতে যদি মসজিদ নির্মাণ হয় তাহলে একটা ডিসিওসি বরাবর একটা দরখাস্ত, অনুমোদন থাকা ভালো। ব্যাংকে চাকরি হালাল হবে কি? জি না। ব্যাংকে টাকা জমিয়ে রেখে ইবাদত কবুল হবে কি? নিরুপায়ী হয়ে ব্যাংকে টাকা রাখতে পারে, যা লাভ আসবে সেগুলো অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবে। যারা ধান, গম, গরু, উট এগুলোর ওসর বা যাকাত আদায় করে না, তার হুকুম কি? তার ইবাদত কবুল হবে না। লুঙ্গি, শাড়ি দিয়ে যাকাত দেওয়া যাবে কি? জি না। যাকাত টাকায় হস্তান্তর করতে হবে, যাকাত পরিবর্তন করে কাপড়, লুঙ্গি বিতরণ করা যাবে না। কেননা যাকাতের টাকাটা, যেটা ওই টাকার মালিক উনি নন, যাকাতের ওই টাকাটার মালিক হলো ফকির মিসকিন। অতএব যে জিনিসটার মালিক তিনি নন, সেই জিনিসটার উপরে তিনি ক্ষমতা খাটাতে পারেন না। উনি টাকাটা দিয়ে যদি কাপড় কিনেন তাহলে আরেকজনের টাকার উপরে উনি ক্ষমতা খাটালেন। মনে হয় কথা বুঝাতে পারেন। যাকাতের টাকাটার মালিক কে? ফকির মিসকিন। তো উনি তার হাতে দিয়ে দিবেন, তাহলে তার জিম্মেদারি শেষ। তো উনি কেন যাকাতের টাকা দিয়ে লুঙ্গি কিনতে গেলেন? তাহলে ওই টাকার উপরে এখনো তার ক্ষমতা আছে? নেই। আপনি একদিন আমাদের কেন্দ্রীয় মসজিদে খুতবা দিবেন, সময় হওয়া কঠিন আছে।
আজকে আপনাদের মেহমানের অনুরোধে তার আর একজনের মাধ্যম দিয়ে চলে এসেছে। আমি এখানে আসা পর্যন্ত ওনাকে খুঁজছিলাম যে ইনি কে, যার মাধ্যমে চলে আসলাম। বেনামাজির জানাজা হবে কি? নামাজ যদি অস্বীকার করে থাকে তাহলে হবে না, আর যদি শয়তানি করে পড়ে না তার জানাজা করতে হবে। মৃত ব্যক্তির খানার অনুষ্ঠান হারাম, 40 দিনে হোক 4 দিনে হোক। যেটা মৃত ব্যক্তির নামে খাদ্য দিয়েছেন ওটা তো ময়লা, মানুষের ময়লা, ওটা সাদাকা। তা আপনি বা খাবেন কেমন করে? আর আপনার বাপের বন্ধু মানুষ এসেছে গাড়ি নিয়ে, ও খাবে কি করে? এটা মানুষের ময়লা। আল্লাহ রাসূল হোসেন একটা জাকাতের খেজুর মুখে দিয়েছিলেন। আল্লাহ নবী লাফ দিয়ে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢোকে খেজুরটা বের করে বলেছিলেন, আমার সারতা, এই তুমি বুঝো না? সাদকা হচ্ছে মানুষের ময়লা, আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না, তাদের উপর হারাম। কাজে ওইভাবে মরা মানুষের অনুষ্ঠান করা হারাম। হানাফি কিছু ভাই বলে আহলে হাদিস ইংরেজদের থেকে এসেছে, এটা অপবাদ। তাকে জবাব দিতে হবে বিচারের মাঠে এবং দুনিয়াতেও। অত্র মসজিদে জুমার আজান দুটি, একটি দিতে হবে, দুটি নয়। স্বামী স্ত্রীকে সরকারি আইনে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছেন, স্বামী স্ত্রীকে দিয়েছেন, অর্থাৎ ডিভোর্স দিয়েছেন এই দিন এবং 3 মাস অতিক্রম করেছে। এখন তারা পুনরায় থাকতে চায়। ওই যদি এক বৈঠকে 3 তালাক করে থাকে কাজীর বৈঠকে, তাহলে বিবাহ পড়িয়ে আনতে হবে, কারোর সাথে নয়, তারই সাথে। 90 দিনের মধ্যে ফিরিয়ে নিলে বিবাহ পড়াতে হতো না। 90 দিন পার হয়েছে, তারই সাথে বিবাহ পড়াতে হবে, অন্য কোথাও নয়। আর যদি 3 মাসে 3 তালাক দিয়ে থাকে তাহলে আর ফেরত নেওয়া যাবে না। স্ত্রী সহবাসের দোয়া মুখস্থ করতে হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খান। দীর্ঘ সময় ধরে আমরা যখন খাবার খাই তখন খাবার খাওয়ার ভিতরে পানি খাই, তখন আমরা ডান হাতের সাথে বাম হাত ব্যবহার করি। কোনো সময় করা যাবে না। বাম হাতে শয়তান খায়, আল্লাহ রাসূল বলেছেন। বাম হাতে গিলাস ধরে ডান হাত লাগিয়ে দিয়ে খেতে পাবেন না, এবারে চিরদিনের জন্য হারাম। ডান হাতে ধরতে হবে, বলে ভাত লেগে আছে যে চেটে খান, আর না হলে ওই সহই আপনি গিলাস ধরেন, আর না হলে খেজুর খান। অনেক লোক বলা বলি করে যে সে যদি মুসলিম হয়, সে যতই পাপ করুক তাকে পাপের সাজা দিয়ে আল্লাহ একদিন তাকে জান্নাতে দিবেন। কথা ঠিক। তো মুসলিম আছে তো, এটা বাংলাদেশ মানে বিপদ সীমার উপর দেশ, শির কাছে, শিরকে ঈমান কেটে যায়, কখন যে কেটে গেছে। হুজুর বিভিন্ন ধরনের মোবাইল গেম যেমন ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি গেমগুলো ইসলামের দৃষ্টিতে চিরদিনের জন্য হারাম। প্রত্যেক যেই খেলা বসে বসে চলে, সময় নষ্ট হয়, শরীর চর্চা হয় না, সেই খেলাকে আল্লাহ চিরদিনের জন্য হারাম করেছেন। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস গেম, যত খেলা আছে বসে বসে চলে, সময় নষ্ট হয়। এই খেলায় যদি কেউ হাত লাগায় তাহলে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল, একেবারে হারাম। শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি? পরে নিতে হবে, বিবাহের সময় নয়। আব্দুর রাজাক সাহেব পরে নেওয়ার দলিল, ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়েছিলেন কাজের লোক চাইতে, তো আল্লাহর নবী বলেননি যে বিবাহের পরে কাজের লোক দেওয়া যাবে না, এই কথা তিনি বলেননি। তিনি বলেছিলেন যে তুমি এগুলো বলো, তাহলে আর কাজের লোক লাগবে না। তো বিবাহের পরে বাপ মেয়েকে কিছু দিতে পারে, তার প্রমাণ এইটা। উনি যদি বলতেন সাবধান, বিবাহের পরে বাপের কাছে কিছু চাওয়া যাবে না, তাহলে এটা চিরদিনের জন্য হারাম হতো। বিবাহের সময় যা কিছু লেনদেন হয় তা যৌতুক, তবে চাপ দিয়ে শ্বশুরের কাছে কিছু আদায় করা যাবে না। মেশকাত শরীফে ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতি 3 নম্বর খণ্ড 1194 পৃষ্ঠায় আছে, ইবনে আব্বাস বলেন নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন। হাদিসটি জাল।
ওটা 20 রাকাত তারাবি নয়, 20 রাত। 20 রাত ইমাম তারাবি পড়িয়েছিলেন, তুমি ওটাকে রাকাত ধরেছ, তোমার হুজুরও ধরেছে, ভুল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা? জি না, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা নন, সবার জাতির পিতা আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের ব্যাপারে সবার গুরু, মানে সবার মূল ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজার বিবাহ কে পড়ান? কোনো প্রমাণ নেই। কেউ যদি প্রমাণ করে যে পড়িয়েছেন এই, তাহলে সেটা মিথ্যা হবে। কিভাবে বিবাহ হয়েছে? তাদের ওই আগের নিয়মে হয়েছে। জায়নামাজে যদি মসজিদের নকশা আঁকানো থাকে তাহলে সালাত হবে কি? সালাত হবে, নেকি কম হবে। ওই জায়নামাজ ব্যবহার করবেন না। যে জায়নামাজে কোনো প্রকার ছবি নাই, এক কালার, সিরাজগঞ্জ বাজারে গিয়ে বলবেন যে আমি এক কালার জায়নামাজ নেব, বাস ওইটা নেবেন, তাতে সালাত আদায় করবেন। মায়াতকে গোসল করানো ব্যক্তি বা কবর খননকারীকে ওয়ারিসদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কি? অসহায় মানুষের খাওয়াবেন, খাওয়াতে হবে মনে করলে গুনাহ হবে। ঘুষ না দিলে চাকরি হচ্ছে না। ইউটিউব এবং ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স এর টাকা ইনকাম, ও এটা সঠিক বেঠিক বোঝা যায় না। আপনি এখন বুঝেন কি না যে এটা কতদূর হারাম কতদূর হালাল? স্পষ্ট যদি হন যে এটা হালাল তাহলে খাবেন, যদি অস্পষ্ট হয় তাহলে তা হারাম। আমি নিজেও বুঝি না তার হালাল হারাম। চাকরির মাধ্যমে বিয়ের চুক্তি, চাকরি হলে বিয়ে করতে হবে, সেই বিয়ে কি হালাল? বিয়ে তো হালাল, কাজটা জায়েজ না। বিয়ে বাপের উপস্থিত দুজন সাক্ষী হলে বিবাহ জায়েজ। ফজর এবং আসর নামাজ হানাফি জামাতের সাথে আদায় করলে কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে, নেকি কম হতে পারে। আশেপাশে আহলে হাদিস জামাতের মসজিদ যদি না থাকে তাহলে কি হানাফি জামাতের মসজিদে নামাজ আদায় করা যাবে? করেন, ফজর এবং আসর না করাই ভালো। মুসা আলাইহিস সালামের লাঠি কোথায় আছে এবং এই লাঠি মুসা আলাইহিস সালাম কোথা থেকে পেয়েছেন? কোথায় আছে আমরা তা জানি না, তবে তিনি কোথায় পেয়েছেন সেটা আমরা জানি না। তার হাতে লাঠি ছিল এই কথা আল্লাহ বলছেন, মাবে ইয়ামিনেকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আসা, এটা আমার লাঠি। বিবাহ স্বর্ণ উপহার দিলে, বিবাহে স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য তা গ্রহণ করা যাবে, বৈধ হবে কি? স্বর্ণ উপহার দিলে গ্রহণ করা যাবে, বিক্রি করে টাকা কাজে লাগাতে হবে। স্বর্ণ পুরুষের ব্যবহার করা হারাম। কিছু মুসল্লিকে দেখা যায় জিন্সের প্যান্ট পরে এবং এই প্যান্ট গুটিয়ে সালাত আদায় করে, যেন এটা হারাম। যেই প্যান্টে শরীরের উঁচু নিচু বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গ, সেই পোশাক হারাম। আর সালাতের সময় কোমরে গুটাতে হবে, নিচে নয়। নিচে গুটানো হারাম, কেননা সবকিছু সিজদা করতে যায়। একজন নবী একজন পুরুষের সাথে, একজন নারী কতজন পুরুষের সাথে পর্দাবিহীন সাক্ষাৎ করতে পারে, ওটা উল্লেখ করা আছে কোরআন মাজিদে। তার বাপ, তার শ্বশুর, তার ছেলে, তার বোনের ছেলে, তার মেয়ের ছেলে। জীবিত মানুষের আত্মা কোথায় অবস্থান করে? তার দেহের মধ্যে অবস্থান করে, ঘুমের সমাধে চলে যায়, আবার আসে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার 3টি মেয়ে, তাদের নাম রাখা হয়েছে মাফিয়া আক্তার মুন্নি, মার্জিয়া আক্তার মায়া, মনিরা, শুধু মনিরা, মনিরা বিনতে মুক্তার, ঠিক আছে। মার্জিয়া বিনতে আক্তার মায়া, ও আক্তার মায়া লাগবে না, শুধু মার্জিয়া আক্তার মায়া, এগুলো ছেড়ে দিতে। মাফিয়া, মাফিয়া, আফিয়া হয় মাফিয়ার চেয়ে, আফিফা।
বিবাহের মহারানা হিসাবে কোন নারী যদি বিবাহের পর স্বামীর সাথে হজে যেতে ইচ্ছা করে তবে তা মহারানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি? স্বামী স্ত্রীর চুক্তিতে যদি হয়তো হবে, তোমাকে হজে নিয়ে যাব, তোমার সাথে যে মোহর ছিল সেটা আমি এর মধ্যে পরিশোধ করে দিলাম, তো স্বামী স্ত্রী যদি রাজি থাকা হবে, ছাড়ো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হালাল রুজি। হালাল রুজি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে দু একটি কথা, তার জরুরি কথাটা হলো এই, আমাদের পক্ষ থেকে যারা দানের কথা বললেন তারা এক পর্যায়ে আপনারা হাততালি দিলেন কেন? আপনার তো এটা জানা আছে যে এইটা ইহুদি খ্রিস্টানদের নীতি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা ঘৃণা করি। আপনার হোঁশ থাকে না? হাততালি দেন কেন? আর আরো একটা কথা, যে আপনাকে বক্তব্যের মাঝে সাড়া দিতে হবে না, ওই সাড়া আমি পছন্দ করি না। ভদ্রতা বজায় রেখে, চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে, যাবতীয় প্রয়োজনীয় কাজ বন্ধ করে কথা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। তারপরে আমাদের পক্ষ থেকে আমরা যে কয়েকটা কথা বললাম তাতে কিছু ভুল হয়ে গেল। তার একটা হচ্ছে এই যে আমরা বলি আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। ভালো থাকুন বলতে ভালো থাকা ক্ষমতা নিজের হাতে আসলো, মানুষ নিজে ভালো থাকতে পারে না। ভালো আল্লাহ আপনাকে ভালো রাখুক, এটা আল্লাহর উপরে চাপিয়ে দিতে হবে। বাড়ি থেকে বের হলে বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যাত্রা আরম্ভ করলাম আল্লাহর উপরে ভরসা করে। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই একমাত্র আল্লাহর শক্তি ছাড়া। আর শুধুমাত্র কোরআন মাজিদ পড়ার সময়তে বলতে হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যদি পড়াটা সূরার প্রথমে হয় তাহলে বিসমিল্লাহ, আর যদি সূরার প্রথমে না হয়, মধ্যে থেকে হয়, তাহলে শুধু বিসমিল্লাহ। কোরআন মাজিদ পড়ার জন্য বা কোনো হাদিস পড়ার জন্য বিসমিল্লাহ নয়, যাবতীয় কাজের শুরুতে বিসমিল্লাহ। কেউ যদি আল্লাহু আকবার বলতে চাই তখন বিসমিল্লাহ চলবে না, কেননা বিসমিল্লাহর চেয়ে আল্লাহু আকবার শব্দ অনেক উঁচু। আল্লাহু আকবার মানে আল্লাহ সব কিছুর চেয়ে বড়। যার কারণে মসজিদে বা কোনো গাড়িতে লেখা আছে একদিকে মোহাম্মদ আর একদিকে আল্লাহ, আল্লাহ আর মোহাম্মদ। তো হয়তো বা যারা জানে না তারা লিখছে বা যারা পরেও লিখছে আল্লাহ মোহাম্মদ মানে হলো আল্লাহ মোহাম্মদ আর মোহাম্মদই আল্লাহ। এক শ্রেণীর মানুষ মনে করে যে আল্লাহ তার অর্থ সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তার দায় দায়িত্ব শেষ করেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অর্থ সম্পদ খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দায়িত্ব শেষ করেছে। এরকম আকীদার মানুষের পক্ষ থেকে এসেছে আল্লাহ মুহাম্মদ মানে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদই আল্লাহ। আমি একদিন ফজরের সালাতের পরে হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাফিজ সাহেব আপনার মসজিদের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ, আর বাম দিকে লেখা আছে মোহাম্মদ, এটা কেমন হয়েছে? বলে ভালোই হয়েছে।
তা আমি বললাম যে আপনি ডান দিক থেকে অনুবাদ করেন তো। আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন তো। মোহাম্মদ হলেন আল্লাহ। কেমন লাগছে? ভালোই তো লাগছে। তখন বললাম আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ উঠিয়ে দিয়ে এবার বলেন আল্লাহ আকবার। ডান দিকে হলো আল্লাহ আর বাম দিকে হলো আকবার। এবার অর্থ কেমন হবে? আল্লাহ হলেন সবচেয়ে বড়। যদি লিখতেই হয় তাহলে এভাবে লিখতে হবে আল্লাহ আকবার। আর যদি আল্লাহ মোহাম্মদ লেখা থাকে তাহলে ভ্রান্ত আকীদার মানুষ যারা, তাদের এটা হিসাব। আকীদা মানে বিশ্বাসের ত্রুটি, আকীদা মানে আকদ বন্ধন, বিশ্বাস, বিশ্বাসের ত্রুটি। বিশ্বাস একটা জিনিস, মানুষ বিশ্বাসের উপরে চলে। এইখানে একজন আপনাদের কলেজের ইংরেজি শিক্ষিত মানুষ, খুব ভালো ইংরেজি বলতে পারেন, জানেন, তো আমি আপনাদের সামনে বলছি যে উনি জানেন না। তখন আপনি ক্ষেপে উঠবেন কেন? আপনার বিশ্বাসের বিরুদ্ধে আমি কথা বলেছি। এরই নাম আকীদা, এরই নাম বিশ্বাস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ একজন, সপ্তম আকাশের উপরে থাকেন। তখন তার আত্মীয় স্বজন, চাচা চাচি, খালা ফুফু যারা আশেপাশে ছিল সবাই বলল ছি 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 ছি, এ কি মানুষ? এ কোন কথা? এতগুলি মাহবুদকে একজন করে দিল, হাদা শাইউল উজাব। এটা হলো বিরাট আশ্চর্য। ওদের মাহবুদ হলো 360 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা চাচি, আত্মীয় স্বজন, বাপ দাদা, এদের আল্লাহ কয়জন? 360 জন। সেইখানে তিনি বললেন একজন। তো এটা তারা মেনে নিতে পারলো না। তারা সিদ্ধান্ত নিল হয় একে হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হয় জেলখানায় বন্দী করতে হবে। তিনি তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছিলেন। অথচ তারাও জানতো যে মুহাম্মাদের মতো ভদ্র নম্র মানুষ পৃথিবীতে কেউ নেই। আর আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলেছেন তাতে পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি, কেউ নিবেও না। তো এত বড় মানুষের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে হয় হত্যা করতে হবে, না হয় জেলখানায় বন্দী করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। কেন? তিনি তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছেন। এরই নাম বিশ্বাস, এরই নাম আকীদা। বিশ্বাসের বিরুদ্ধে মানুষ কথা সহ্য করে না। আমাদের নবীরও মানুষ সহ্য করেনি। এক শ্রেণীর মানুষ যারা শিয়া, তারা বলছে যে জিবরাইলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে ভুল হয়েছে। আল্লাহ বলেছেন জিবরাইল তুমি যাবা আলীর কাছে। তো ভুল করে জিবরাইল এসে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এটাই তাদের আকীদা, তাদের বিশ্বাস যে জিবরাইল আসতে কি করেছেন? ভুল করেছেন। অথচ জিবরাইল খান না, পান করেন না, খাওয়া নেই, পান করা নেই, মানুষের মতো প্রাণী, ফেরেশতা নন। ফেরেশতার খাওয়া পড়া লাগে না, সব সময় তারা আল্লাহর ইবাদতে ব্যস্ত। আল্লাহর আদেশের 19-20 করেন না, করার মতো তাদের ক্ষমতা নেই। করার ভিতরে তাদের করার মতো ক্ষমতায় আল্লাহ দেননি। আগেকার আমরা একটা পদ্য পড়েছিলাম, দাঁতখানি চাল, মুসরির ডাল, চিনি পাতা দই। তো আর এক জায়গাতে বলছে, এটা আবার উল্টে বলছে, দিয়ে বলছে যদি পিছু হয় ভুল, ভুল যদি হয় নিশ্চয় মা ছেড়ে দিবে চুল। তার মানে মা আমাকে বকা দিবে। তো মানুষ উলট পালট হয়ে গেছে। কিন্তু কোনো ফেরেশতার কোনো কথা, কোনো কাজ উলট পালট হবে না, কেননা উলট পালট করার মতো ক্ষমতা তার ভিতরে নেই। এটা সরিয়ে নেওয়া হয়েছে। তারপরেও তারা বলল যে জিবরাইলের কি হয়েছে? ভুল হয়েছে। জিবরাইলকে আসতে হতো আসলে আলীর কাছে, আলীর কাছে না এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরেও শেষ পর্যন্ত বলে আসলেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হবেন আলী, কিন্তু এই জোর করে অন্যায়টা করেছে উমর আর আবু বকর সিদ্দিক। যার কারণে আলী আর যারা শিয়া তারা উমর এবং আলীর উপরে, আবু বকর সিদ্দিকের উপরে এই মন্তব্য রাখেন। তার নাম আকীদা, তার নাম বিশ্বাস। সম্মানিত দিনী ভাই বোন, তা আমাদের আকীদায় কিছু ত্রুটি থাকার কারণে আমরা অনেক সময় শরীয়তের মাপকাঠি বুঝতে পারি না। আমাদের নাম, আমার আব্বার নাম ইউসুফ, তো আমাকে জিজ্ঞাসা করছেন তোমার বাপের নাম কি? আমাদের এলাকার একটা জ্ঞানীগুণী মানুষ
আমি বললাম যে ইউসুফ। তখন আমাকে বলছে, ছি ছি ছি, শিক্ষিত মানুষ, তুমি বাপের নামটা ভালো করে বলতে পারো না? বলে কি বলতে হবে? বলতে হবে ইউসুফ আলী। তা আমি বললাম অবাক কথা, আমার বাপকে আমি জোর করে শিয়া করব? তো ইউসুফ তো একটা নবীর নাম, ওখানে তো আলী নেই। তো শিয়ারা যদি বুঝতে পারে যে কারো নামের সাথে আলী আছে বা হাসান আছে আর হুসাইন আছে, তাহলে তারা ধরে নিবি যে এটা আমাদের সদস্য। হোসেন পার্সোনাল নাম হবে, কিন্তু নামের সাথে হুসাইন থাকবে না। হাসান পার্সোনাল নাম হবে, কিন্তু নামের সাথে যদি হাসান থাকে তাহলে তারা ধরে নিবে যে আলীর দুই ছেলের একটা, তার মানে এরা শিয়া। শুধু খেলে পড়লেই হবে? আকীদা একটু বিশ্বাস করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তোমাদের সতর্ক করা হচ্ছে ভবিষ্যতে যেন কোনোদিন এরকম ঘটনা না ঘটে। হাততালি দিবা না। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ সালাত, নামাজ। সালাতের চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ মানুষের আছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন হাদিস তদন্ত করে তা বুঝতে পারি না। কেন? মানুষের সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। উল্লেখ্য যে আপনাদের সামনে বলা আছে, আমি বলার সময় নামাজ বলি না, সালাত বলি। রোজা বলি না, সিয়াম বলি। খোদা বলি না, আল্লাহ বলি। জাহান্নাম, দোজক বলি না, জাহান্নাম বলি। বেহেশত বলি না, জান্নাত বলি। কেন? সালাত আর নামাজ দুটাই এক নয়। সালাত মানে হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা। সিয়াম আর রোজা এক নয়। সিয়াম মানে বিরত থাকা, আর রোজা মানে উপবাস থাকা। আল্লাহ আর খোদা এক নয়। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, আর খোদা এটা ফার্সি শব্দ। খোদ মানে নিজ, আর মানে এসেছে। খোদা মানে এসেছে। তো কবে এসেছে? কাল এসেছে। তার মানে পরশুদিন খোদা ছিল না। যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা ভুল হবে। একটু তফাৎ আছে কেউ যদি বলে, সেটাও ভুল হবে। আকাশ জমিন তফাৎ আছে, সেটাও ভুল হবে। মানে কোনো হিসাবই নেই, সেটাতে একটা শব্দ চলেই না। সাথে সাথে দোজক মানে আগুন, আর জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা আছে। জান্নাত মানে বাগান, যেখানে সর্ব ধরনের শান্তি তৃপ্তি আছে। আর বেহেশত মানে স্বর্গ। উল্লেখ্য যে আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনে নেই, হাদিসেও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনে আছে, হাদিসেও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনে আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনে, হাদিসেও নেই। তো কিভাবে চলছে? এমনিতেই চলছে। এগুলো ফার্সি শব্দ, ইরান থেকে পাক ভারতের মধ্যে ঢুকেছে। এইভাবে চলছে। একে কেউ তলিয়া দেখা প্রয়োজন মনে করে না। উল্লেখ্য যে নামের কোনোদিন পরিবর্তন হয় না। নাউন, কোরআন মাজিদ একটা নাম। বাংলাতে কোরআন, উর্দুতে কোরআন, ইংরেজিতে কোরআন, সবইতেই কোরআন। তো সালাত, সিয়াম, যাকাত, হজ, কালেমা, এগুলি আল্লাহর দেওয়ার নাম। নামের পরিবর্তন হবে না। জাহান্নাম আল্লাহর দেওয়ার নাম, জান্নাত আল্লাহর দেওয়ার নাম, আল্লাহ আল্লাহর দেওয়ার নাম। এগুলি পরিবর্তনের কোনো সুযোগ নাই। নাউনের নামের পরিবর্তন হয় না। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সামনে সালাত শব্দ ব্যবহার করার চেষ্টা করব, নামাজ নয়। আবারও উল্লেখ করছি যে চলাচল বন্ধ করে যারা যাচ্ছেন রাস্তাঘাটে বুঝতে না পারে, তাদেরকে আমরা ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ, যা আপনাদের অনেক উপকারে আসবে। সাথে সাথে আপনাকে আমি এটাও বলে জানাচ্ছি যে আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য জাতির সামনে বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি।
দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন কাউকে নিন্দা করে, কোনো দল মাঝাবকে নিন্দা করে আমি কথা বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, তাহলে জিন্দেগিতে জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দেব না। এটা আমার শতদিনের বলা। আমি আপনার জন্য এসেছি, আর বলতে গেলে হঠাৎ করে এসেছি। আর আপনাদের সম্মানিত ব্যক্তি কিভাবে কিভাবে মাধ্যম দিয়ে উপস্থিত করিয়েছেন এবছর আমার প্রোগ্রামের সূচনা ছিল না, চিন্তা চেতনা ছিল না। জানি না আজকের পর থেকে আরো দু একটা প্রোগ্রাম হতে পারে বলে অনুমান ধারণা করা যাচ্ছে। আল্লাহু আলাম। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে আপনারা যে যেখানে আছেন, আপনাদের কথাবার্তা বন্ধ করে, চলাচল বন্ধ করে, গতি বন্ধ করে, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন বলে আশাবাদী। মূল্যায়ন করার চেষ্টা করবেন। হঠাৎ একদিন দেখছি এখন বয়স 40, হঠাৎ দেখবেন একদিন 60, হঠাৎ দেখবেন একদিন সময় শেষ হয়ে গেছে। যেহেতু আশা হয়েছে কাজে যেতে হবে, যেহেতু যেতে হবে কাজে যাওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার। ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত হলো সালাত। এমন ইবাদত যে সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। হ্যাঁ, এই কথাই ঠিক যে সবচেয়ে দামি ইবাদত রোজা, সিয়াম। কিন্তু সালাত যদি না থাকে তাহলে আল্লাহ সিয়াম, রোজা ইবাদতটা কি করবেন? কেটে দিবেন। বড় ইবাদত হজ। হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও যদি সালাত না থাকে তাহলে হজের ইবাদত আল্লাহ কেটে দিবেন, এ নেকি আল্লাহ দিবেন না। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া অসম্ভব, তেমন আল্লাহর ভয়ে কাঁদলে তার জাহান্নামে যাওয়া অসম্ভব। ঠিক গাভীর বান ওলান থেকে দুধ বের করে চাপ দিয়ে আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার মানে আল্লাহর কাছে কান্নাকাটি করা অনেক বড় ইবাদত। তাসবিহ তাহলিল জিকির আজকার করা আল্লাহর কাছে অনেক বড় ইবাদত। এরপরেও যদি সালাত না থাকে তাহলে সব ইবাদত আল্লাহ কেটে দিবেন। পৃথিবীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হালাল রুজি। যদিও এক পর্যায়ে হালাল রুজি আগে সালাতের চেয়ে। কেন? সালাত না হলে কিছুই হয় না। এবার হালাল রুজি না হলে সালাতও হয় না। হালাল রুজি নেই তো সালাতও নেই। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতীব গুরুত্বপূর্ণ কথা, এক খেয়ালে চেয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মানুষ, আমি যা পৃথিবী হতে উপার্জন করি, উৎপাদন করি, তার হালালটা তোমরা খাও। তাহলে হারামও উৎপাদন হয়। হালাল খেতে হবে, এটা আল্লাহর আদেশ, এটা সাধারণ জনগণকে আদেশ। এইবার মোমেন পুরুষ নারীকে আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষ, যারা তোমরা বিশ্বাস করো আল্লাহকে, যারা তোমরা বিশ্বাস করো পরকালকে, তোমরা হালাল রুজি খাও। আগের আদেশ সাধারণ জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকেই আল্লাহ হালাল রুজি খেতে আদেশ করলেন। পরের আয়াতে আল্লাহ পৃথিবীর সকল মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন। এবার নবী রাসূল, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা হালাল রুজি খান, আমালুস সালেহা, আর সৎ আমল করুন। এইখানে নবীগণের সাথে আরেকটা বাক্য লাগিয়ে দেওয়া হয়েছে,
সৎ আমল। সব আমল কিন্তু সৎ নয়, আমল কিন্তু সৎ নয়। সিরাজগঞ্জ থেকে গাড়ি যখন ছুটলো তখন ড্রাইভার বারবার বলছে কন্ট্রাক্টরকে যে কবর পেলে 10টা টাকা দাও, কবর পেলে 10টা টাকা দাও, মাজারে 10টা টাকা দাও। তো এইটা একটা আমল, তবে এটা সৎ আমল নয়। ওই যে মসজিদে টাকা চাচ্ছে, ওখানে 10টা টাকা দাও, এটাও আমল, ওইটা সৎ আমল। কবরেও টাকা দিল, এটাও আমল, মসজিদে টাকা দিল, এটা আমল। বলেন তো সৎ আমল কোনটা? আল্লাহ তাআলা নবী রাসূলকে বলছেন আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন। মানে নবী রাসূলের যদি আমল সৎ না হয় তাহলে তা বাতিল হবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে। মানুষ যদি 12 রাকাত সুন্নাত পড়ে তাহলে প্রত্যেক 12 সমান, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2। এই 12 রাকাত যদি সুন্নাত মানুষ পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। তাহলে মাগরিবের 2 রাকাত থাকলো। এখন একটা হাদিসে এসেছে, জাল হাদিস মানুষের বানানো, যে কেউ যদি মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ে তাহলে তাকে 12 বছর ইবাদতের নেকি দেওয়া হবে। এই হাদিস জাল। এটা আমল যদি কেউ করে তাহলে সেটা সৎ নয়, সেটা হলো অসৎ আমল। যে আমল কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা হলো অসৎ আমল। আল্লাহ তাআলা নবী রাসূলকে বলেন যে হালাল রুজি খান আর সৎ আমল করেন। প্রত্যেক যে আমল রাসূলের সাথে মিল খাবে না। যেমন আপনারা দান করলেন, আমাকে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ আপনার প্রতি দয়া করুন, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ আপনার টাকা পয়সাকে বেশি করে দেয়। এটা আল্লাহ রাসূলের মুখের শব্দ। এখন আপনি যখন টাকা দিলেন তখন আমি বললাম মারহাবা, কি যে বললাম, ধুলায় অন্ধকার ওকে ঠেলে জান্নাতে দিয়ে দিল। এটা অসৎ আমল। 31 বছর থেকে বলছি, এরকম কথা কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না, নতুন কথা নয়। কোরআন মাজিদের গায়ে লেখা আছে কোরআন শরীফ। কোরআন শরীফ যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় কোরআন মাজিদ ছাড়া, কোরআন হাকিম ছাড়া, কোরআন কারিম ছাড়া কোনোদিন শরীফ প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে কোনোদিন আসবো না। এটা হাজারো দিনের কথা। কোরআন মাজিদের অপর পৃষ্ঠে একটা লম্বা দোয়া আছে, 1 পৃষ্ঠে, যে কোরআন খতম করলে পড়তে হবে। হেডলাইনে লেখা আছে খাতম দোয়াই, খাতম দোয়া খাতমুল কোরআন, কোরআন খতমের দোয়া। 30 বছর থেকে বলছে এই দোয়া যদি প্রমাণ হয়ে যায় যে নবী বলেছেন তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। যখন বলেছি যে ধর্মের নামে বিকৃত ধর্ম আছে তখন এইগুলি উল্লেখ করা আছে। কত নিবেন আপনি ধর্মের নামে বিকৃত ধর্ম, ধর্মের নামে হাদিস? আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে 40টা হাদিস মুখস্থ করতে হতো। তার একটা ছিল হুবুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসে ঈমানের অঙ্গ। কিয়ামত পর্যন্ত সময় থাকলো পৃথিবীর কোনো মানুষ একে হাদিস প্রমাণ করতে পারবে না। তখন একটা এ হাদিস ছিল উতুলুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও। এটা হাদিস নয়, এটা মানুষের বানানো কথা। কোনো দিন এটা হাদিস বলে প্রমাণ হবে না। 2-3 বইয়ে লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা ছেলে কাঁদছে। ছেলেটাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছো? ছেলেটি বলল আমি ইতিম। আল্লাহ রাসূল তাকে কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন, আয়েশা নতুন পোশাক পরালেন। ছেলেটি খুশি হয়ে গেল, একবারে নগদ মিথ্যে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না, তার একাধিক বুখারী মুসলিমের হাদিস। আর নতুন পোশাক দিয়ে দিল, বললেই হবে? আমার কাছে উপস্থিত 3টা বুখারীর হাদিস আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারকুতনি, মুসনাদ সাহিবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদ বাজার, মুসনাদ ইয়ালা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব গ্রন্থই আছে। তার একটা আপনাকে শোনাই। বুখারী মুসলিমের এক হাদিস, আল্লাহর রাসূল একটা মেহমান বাড়িতে পাঠালেন। 30 স্ত্রীগণ মেহমান ফিরিয়ে দিলেন এই বলে যে মা না ইল্লাল মা, বাড়িতে পানি ছাড়া কোনো কিছু খাওয়ার নেই।
অতএব মেহমান ফিরিয়ে দিলাম। তখন আল্লাহ রাসূল বললেন, মাই হৃদয় জিবাহাজার রাজুল, কে লোকটাকে মেহমান হিসেবে নিতে চাই? কামা রাজুলুন মিনাল আনসার, একজন লোক দাঁড়িয়ে বলল, জি আমি নিতে চাই। তো নিয়ে চলে গেল। এখন বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছে, আকরিমি যাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার স্ত্রী, ইনি হচ্ছেন রাসূলের বাড়ির মেহমান গো, এনাকে সম্মান করো। তখন স্ত্রী বলছেন যে মা মানা ইল্লা কুতু সিবিয়ানি, আমার বাচ্চাদের শুধু জীবন বাঁচানোর মতো খাদ্য আছে, এছাড়া আর কিছুই নেই। ওই লোকের স্ত্রী কথা বললেন। তখন লোকটা বলছে যে হাই তাম, এইটুকু রেডি করো, ওয়াসবে সিরাজা, ল্যাম্পটা জ্বালাও, অন্নাবে সিবিয়ানা, তোমার বাচ্চাকে ঘুমিয়ে দাও। বাচ্চাকে ঘুমিয়ে দিলেন, বাতিটা জ্বালিয়ে দিলেন, খাদ্য রেডি করলেন। এখন মেহমান খাবে। পাশে গিয়ে তার স্ত্রী ওই আলোটা ঠিক করার ভান করে আলোটা নিভিয়ে দিয়ে দেখাচ্ছেন যে তারা দুইজনও তার সাথে খাচ্ছে। মেহমান খেলেন, সকাল হয়ে গেল। ইনি এখন রাসূলের কাছে গেলেন। রাসূল তখন বলছে, শোনো শোনো শোনো, আরে তোমাদের স্বামী স্ত্রীর কর্মে মিন ফালেকুমা, তোমাদের স্বামী স্ত্রীর কর্মে কাযাহিকাল্লাহ, আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এদেশে একটা বই পাওয়া যায়, তাওজিহুল কোরআন তাফসীর 3 খণ্ডে, তার 28 নম্বর খণ্ডে সূরা হাসরের এক আয়াতে এই হাদিসটা দেওয়া আছে, বুখারী মুসলিমের। আমার লেখার বইটা আপনাকে দিয়েছি, আপনি যদি মনে করেন যে আপনি লিখেছেন, আপনি পড়েন, তাহলে আমি জাতির উপকার করতে পারবো না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে ধর্মের নামে পৃথিবীতে অনেক মিথ্যা কথা আছে, তার মধ্যে হয়ে ওঠে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা লোককে খেতে দিলেন। তো লোকটা খেতে বসে বিসমিল্লাহ বলেন না, বেশি খেয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফকিরের সামনে থেকে প্লেটটা কেড়ে নিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি এত অভদ্র মানুষ? নাউজুবিল্লাহ মিন যালিক। লেখক নিজেই জানেন না আমি কি লিখছি। বিজ্ঞান কোরআন বইয়ে লেখা আছে সাদ্দাদের কাহিনী, সাদ্দাদের কাহিনী মুখস্থ করে আমি বলেওছি। সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটা খুঁজে বের করতে আমি জাতিকে 6 মাস সময় দিই, যে আছে কোথায় এটাকে প্রমাণ করতে হবে, সত্য মিথ্যা পরে। কেউ আমাকে এখন পর্যন্ত বলে না যে আব্দুর রাজ্জাক সাহেব সাদ্দাদের কাহিনী এই বইয়ে আছে। বইয়ে আছে বললে আমি তদন্ত করতে বলবো যে এটা সত্য না মিথ্যা। আর আমার তদন্ত মিথ্যে। কোনদিন যদি সাদ্দাদের কাহিনী সত্য বলে প্রমাণ হয়ে যায়, তাহলে আর আমি জাতির সামনে কথা বলবো না, শত কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা নবীগণকে আদেশ করলেন সৎ আমল করুন, তাহলে সব আমল সৎ নয়, সব আমল সৎ নয়। আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলছেন যে হাত দুটি পৃথক হওয়ার পূর্বেই দুইজনের পাপ ক্ষমা করা হবে, এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। এবার হাত দুটা পৃথক হওয়ার পরে প্রথমে বুকে মারছে, তারপরে এরকম করছে, তারপরে পায়ে চুমা দিচ্ছে, তারপরে হাঁটুতে দিচ্ছে, তারপর মাটিতে হাত রাখছে। সব নাজায়েজ হারাম, কোনো একটা অংশ প্রমাণ হবে না কিয়ামত পর্যন্ত। শুধু আমার জীবনে চ্যালেঞ্জ নয়, কিয়ামত পর্যন্ত সময়। নতুন ভাবে দিন বের করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছেলে, আপনারা একটু পাশে কোনো বাচ্চা ছেলে দাঁড়ালে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলবেন, আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু ছেলে বুঝতে পারে না, কাজে আমাদের কথা মূল্যায়ন করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। চুরি করা টাকা দান করলে কবুল হবে না, আত্মসাতের টাকা দান করলে কবুল হবে না। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না।